Hello everyone, welcome to my channel Love for Journalism আর Love for Journalism with Sonia মানে রবিবার ঠিক রাত 9টা আর সঙ্গে তোমরা। আজ আরো একটা নতুন এপিসোড আর নতুন এপিসোড মানেই তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার পালা। তার আগে আরো একবার থ্যাংক ইউ জানাতে চাই তোমাদের, কারণ একটু একটু করে বাড়ছে লাভ ফর জার্নালিজম পরিবার এবং তোমরা এভাবে সাপোর্ট করছো। প্লিজ এইভাবেই সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্টটা সত্যি সত্যি খুব দরকার। তোমাদের সাপোর্ট ছাড়া কিচ্ছু করা সম্ভব নয়, আর সেই কারণেই আমার একটু একটু করে এগিয়ে যাওয়া, হোক না খুব ধীরে ধীরে, স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস। তাই আমি বিশ্বাস করি যে এই লাভ ফর জার্নালিজম আমার কাছে স্বপ্নের মতো। এটা আমার স্বপ্ন। আমি খুব আশা নিয়ে এই চ্যানেলটা বানিয়েছি, নিজের জন্য নয়, তোমাদের জন্য, আমার ছোট ছোট ভাই বোনেদের জন্য। তাই সত্যি আমার ভালো লাগে যখন একটু একটু করে আমি দেখি যে সাবস্ক্রাইবারের সংখ্যা বাড়ছে। কোনো তাড়া নেই, আস্তে আস্তেই হোক, কিন্তু হোক। তোমরা এইভাবেই সাপোর্ট করো। এইভাবেই আমার ফেসবুকে যে পেজ রয়েছে জার্নালিস্ট সোনিয়া, সেই পেজে তোমরা যেভাবে মেসেঞ্জারে কোয়েশ্চেন করছো করতে পারো, ইউটিউবে জানাতে পারো, কমেন্ট সেকশনে জানাতে পারো, তোমাদের মতো করে, তোমাদের যেমন ইচ্ছে, কিন্তু যেটা জানতে চাও অবশ্যই আমি উত্তর দেবো। কারণ অনেকগুলো প্রশ্ন জমে আছে, তো দেখো ধীরে ধীরে কিন্তু সব প্রশ্ন ক্লিয়ার করছি, কারণ এভরি উইক একটা করেই টপিক তো, আর সেই কারণে একটু হয়তো সময় লাগছে, কিন্তু উত্তর আমি ঠিক দেব। তারই পাশাপাশি বলি, আজ এক ভাই জানতে চেয়েছো যে আগের দিন আমি বলেছিলাম ডিগ্রির কথা, কি কি কোর্সেস করা যেতে পারে। সেই কোর্সেসের সঙ্গে অবশ্যই কিছু অ্যাডিশনাল কোর্সেস রয়েছে, আমি বলে দিয়েছিলাম, কিন্তু ডিগ্রি কতটা ইম্পর্টেন্ট এটা জিজ্ঞেস করেছে আমার এক ছোট ভাই। আজ তার প্রশ্নের উত্তর দেব। ডিগ্রি, দেখো এই শব্দটার মধ্যেই কিন্তু একটা ভারী কি ব্যাপার রয়েছে। আমরা কতটা পড়াশোনা করেছি সেটা কিন্তু এই ডিগ্রির দ্বারাই বোঝা যায়। আগের দিন বলছিলাম কোর্স, কি কি কোর্সের কথা, আর সেই কোর্স বা তারই পাশাপাশি ডিগ্রি, এই শব্দগুলো আমাদের বায়োডেটা তাতে কিন্তু থাকে। এবং কি কি করেছি না করেছি আমরা অনেক কলাম করে একে 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 লেখার চেষ্টা করি, আমরা কিন্তু জানাই। কিন্তু এর পাশাপাশি অবশ্যই তোমার ট্যালেন্ট কতটা রয়েছে, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ড আমার মনে হয় এই জার্নালিজমে যেটা গুরুত্বপূর্ণ, দ্যাট ইজ ট্যালেন্ট। এই শব্দটা খুব 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 ইম্পর্টেন্ট। তোমার ভিতরে কতটা ট্যালেন্ট রয়েছে, সেই ট্যালেন্ট দিয়েই কিন্তু আলটিমেটলি তুমি মন জয় করতে পারবে। কোথাও কিন্তু এই বিষয়টা বলা নেই যে ডিগ্রি কোর্স এইসব করা থাকলেই তুমি চাকরিটা পেয়ে যাবে, তোমার চাকরিটা কিন্তু একদম পাকা। এই তুমি বিয়ে করেছো না, অর্থাৎ বিয়ে করেছো ইন দ্য সেন্স এই তুমি ব্যাচেলর অফ আর্টস মানে বিএ, ব্যাচেলর ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন করেছো না, এটার পাশাপাশি এই তুমি মাস্টার্স না জার্নালিজমে, তার মানে চলে এসো চাকরিটা পাকা। না বস, না, এত সহজ নয়। আসলে এটা একটা সাধ্য সাধনা। আসলে তোমাকে ভালোবাসতে হবে, তোমার মধ্যে প্যাশন, আরও একটা ইম্পর্টেন্ট শব্দ এই জার্নালিজমের জন্য, ভেরি 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 ইম্পর্টেন্ট, থাকতে হবে। প্যাশন থাকলে, ট্যালেন্ট থাকলে তুমি নিজেই সেটা শো করতে পারবে, এবং সেটা সব থেকে বেশি প্রাধান্য পাবে। অবশ্যই এগুলো তো পাবেই, তার সঙ্গে সঙ্গে তার থেকেও বেশি ইম্পর্টেন্ট, আমি আমার ব্যক্তিগত অভিমত জানাচ্ছি, আবারও বলছি, অন্য কারোর অন্যরকম কিছু মনে হতে পারে, কারোর কাছে মনে হতে পারে ডিগ্রিটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কারোর কাছে মনে হতে পারে আমি যেটা বলছি সেটা, কিন্তু আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি ট্যালেন্ট, প্যাশন খুব খুব ইম্পর্টেন্ট। এর পাশাপাশি এই ট্যালেন্ট আর প্যাশন, তার সঙ্গে সঙ্গে আরও একটা শব্দ খুব ইম্পর্টেন্ট, দ্যাট ইজ পারফরমেন্স। পারফরমেন্স খুব ইম্পর্টেন্ট, কারণ এটা দিয়েই তুমি পারফর্ম করছো, আর যখন তুমি এই পারফরমেন্স দেখাতে পারছো তখন কিন্তু তারই পাশাপাশি তুমি সেখানেই অনেকটা পাস হয়ে গেলে। তারপর অবশ্যই নজর থাকবে কি কোর্স করেছো, কারণ এটা এক্সট্রা বেনিফিট তোমার জন্য, অবশ্যই এটা দেখা হবে। কিন্তু এটা রয়েছে ভারী ভারী
প্রচুর কোর্সেস রয়েছে, ডিগ্রি কোর্সেস রয়েছে, মাস্টার ডিগ্রি রয়েছে, কিন্তু নেই নেই এটা কিভাবে হবে? এটাও তখন নেই হয়ে যাবে। অর্থাৎ ট্যালেন্টটা না থাকলে, প্যাশনটা না থাকলে পারফরমেন্সটা হবে কিভাবে? তাই মাথায় রাখতেই হবে যে কোনটা ইম্পর্টেন্ট তোমার কাছে। এবং সে কারণেই এই অধ্যাবসায় বলেছিলাম না, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, এই কথাটা একেবারে মগজে ঢুকিয়ে নিতে হবে। রোজ প্র্যাকটিস, কথাতেই আছে না, দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য বেটার ইউ উইল বিকাম, এই কথাগুলো মাথায় ঢুকিয়েই নিতে হবে। অর্থাৎ তুমি ডিগ্রি কোর্স করছো মানেই চাকরি পাকা, তোমার ক্যারিয়ার গ্রাফ একেবারে তরতর করে উঠবে, এমনটা কিন্তু নয়। আবারও বলছি, আজ এই এপিসোডে আরো বেশ কিছু করবা সচ তোমরা শুনছো। তারই পাশাপাশি কোন কোন বিষয়গুলো তোমাদের মিডিয়া ওয়ার্ল্ডে পা দিতে গেলে মনে রাখতে হবে সেগুলোই আমি বলছি। এগুলোর সঙ্গে সঙ্গেই কিন্তু প্র্যাকটিসের পাশাপাশি কি করতে হবে? তোমাকে গ্রুম করতে হবে, অর্থাৎ গ্রুমিং। গ্রুমিং ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। গ্রুমিং করতে হবে তোমাকে, নিজেকে প্রত্যেক দিন প্রতিনিয়ত গ্রুম করতে হবে। সঙ্গে যেটা আরো বেশি ইম্পর্টেন্ট, যেটা খুব খুব ইম্পর্টেন্ট, সেটা মাথায় রাখতে হবে, তোমার নলেজ থাকা প্রয়োজন। আচ্ছা, একটা কথা কি তোমরা বুঝতে পারলে যে ঠিক কি কারণে আমি নলেজটা তো এখানেও লিখতে পারতাম, কিন্তু আমি এখানে লিখলাম না? কেন বলো তো? তার কারণ এই যে ট্যালেন্ট, এই যে প্যাশন, এটার সঙ্গে কিন্তু এটা ওতপ্রোতভাবে জড়িয়ে। এটা থাকলে, এইগুলো থাকলে তবেই এই পারফরমেন্সটা সম্ভব, এটাও মাথায় রাখতে হবে। কারণ এটা মোস্ট 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 ইম্পর্টেন্ট। জার্নালিজমের ক্ষেত্রে, জার্নালিস্ট হওয়ার ক্ষেত্রে তোমার নলেজ প্রয়োজন, নলেজেবল হওয়া প্রয়োজন। তাহলে একবার জাস্ট ছোট্ট করে জিস্ট আমরা জেনে নিই। এই যে কোর্সেস রয়েছে, অবশ্যই রয়েছে, কোর্স করছো, তারই পাশাপাশি কিন্তু তোমাকে ট্যালেন্ট থাকতে হবে, প্যাশন থাকতে হবে, নলেজ থাকতে হবে, তাহলে পারফরমেন্স হবে, নিজেকে গ্রুম করতে হবে। তাহলে শুধু ডিগ্রি কোর্স করলেই যে চাকরিটা পাকা এমনটা কিন্তু নয়, নিজেকে প্রতিনিয়ত তৈরি করতে হবে। কারণ জার্নালিস্ট এমন একটা পেশা যেখানে প্রতিনিয়ত পড়াশোনার প্রয়োজন, প্রতিনিয়ত নলেজেবল থাকা প্রয়োজন, প্রতিনিয়ত নিজেকে গ্রুম করা প্রয়োজন। কারণ টাফ কম্পিটিশন, এই কম্পিটিশনে থাকতে হবে। টিকে থাকার লড়াই, তার থেকেও বড় নিজের সঙ্গে নিজের লড়াই। তাহলে আজ এইটুকুই থাক, আজকের মতো এইটুকুই। দেখা হবে তোমাদের সঙ্গে আবারও নেক্সট রবিবার ঠিক রাত 9টায় লাভ ফর জার্নালিজম উইথ সোনিয়ায়। তাই আরও একবার যেতে যেতে বলছি, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের মনের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করছি আমি, তাই সঙ্গে থাকো লাভ ফর জার্নালিজম উইথ সোনিয়ার। দেখা হচ্ছে আগামী রবিবার ঠিক রাত 9টায়। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, সঙ্গে থাকো লাভ ফর জার্নালিজমের।